50,000 ভোটে জিতবো, তারপরে বলছে একটা ভোট হলেও জিতবো। ব্যাপারটা হচ্ছে না, বুঝে গেছে কারিমুল, ওহিদুল, আলমগীররা, তৌফিকরা, নেতৃত্বরা মিলে ভাঙড়ের যে পরিবেশ তৈরি করে ফেলেছে, আর ভাঙড়ের মায়েরা বোনেরা রেডি হয়ে গিয়েছে এই ক্যানিং এর নোটোরিয়াস ক্রিমিনালকে খালি হাতে ক্যানিং পূর্বে পাঠাবে। বুঝে গিয়েছে। এখন উনি আতঙ্কে আছে কত ভোটে হারবো, তার আতঙ্কে আছে, তিনি গুনছেন। সেই জন্য বিভিন্ন জায়গায় তার দলের কিছু আমচা চামচাকে ছেড়ে দিয়ে আমাদের ডকেট করা, আমাদের পারমিশন করা প্রোগ্রামে যাতে সমস্যা তৈরি হয় সেই জন্য ডিস্টার্ব করার চেষ্টা করছে। তবে ভাঙড়ের মানুষ অত বোকা নয়, ভাঙড়ের মানুষ যথেষ্ট সজাগ, ওদের পাতা ফাঁদে পা দেয়নি, এড়িয়ে যাচ্ছে। এই করতে করতে কি করলো, গত রাত্রে আমার গাড়ির উপরে হামলাও চালিয়ে দিল। তো এই করে কি আটকাতে পারবে? আমাদের 3টে কর্মীকে খুন করে পঞ্চায়েত ভোট আমাকে আটকাতে পেরেছে। আমাদের প্রায় যদি মাথা হিসাবে ধরি 20,000, কম করে 20 থেকে 30,000 মাথা হিসাবে যদি ধরি আমাদের নামে মামলা দিয়েছে, তারপরও এই জনজুয়ার আটকাতে পেরেছে? পারেনি, আগামী দিনেও পারবে না। ভাঙড়ের মাটি আইএসএফ এর জন্য শক্ত ঘাঁটি, ভাঙড়ের মাটি ওদের জবাব দেওয়ার জন্য শক্ত ঘাঁটি। তাই ভাঙড়ের মায়েদের বোনেদের বলবো, বাপেদের ভাইদের, আসুন শপথ নিই, রাজ্যের মানুষকে ভাঙড়কে নতুন করে একবার চিনিয়ে দিই। আমরা রক্তদান উৎসব করে রাজ্যের মানুষের কাছে বার্তা পাঠিয়েছিলাম, রাজ্যের মানুষ নতুন করে ভাঙড়কে চিনতে শুরু করেছিল। ভাঙড় মানে রক্তপাত, হানাহানি নয়, ভাঙড় মানে রক্তদান, অন্যের প্রাণ বাঁচায়, সেই ভাঙড় আমরা তৈরি করেছিলাম। আর একবার আমরা দায়িত্ব নেব 2026-এর 29 এপ্রিল, এই 29 এপ্রিল দায়িত্ব নেব, 4টা মে সার্টিফিকেটটা নিয়ে ভাঙড়ে আসবার, রাজ্যকে বার্তা দিয়ে দেবো যে ভাঙড়কে দেখে তোমরা ফলো করো। ভাঙড়ে কোনো নটোরিয়াস ক্রিমিনাল বোমবাদা নেতাকে জোর করে চাপিয়ে দিলে ভাঙড়ের মানুষ গ্রহণ করে না, তাকে খালি হাতে ক্যানিং পূর্বে পাঠিয়ে দেবে। হবে তো নাকি? যেমন আজকে দেখুন, যাই হয়, দেগঙ্গা যাচ্ছি, আমডাঙ্গা যাচ্ছি, বাদুরিয়া যাচ্ছি, মধ্যগ্রাম যাচ্ছি, রাজ্যের যেখানেই যাচ্ছি না কেন একটাই কথা বলছে, ভাইজান এবার এখানে যিনি দাঁড়াবেন তাকে পাস করে বিধানসভায় পাঠাবো। মানেটা হচ্ছে ভাঙড় পথ দেখায়। 2021 সাল বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, মিথ্যা কথার বাইনারি বাইনারি আপনার কি বাবুটা কোথায় আমাদের? ওই তো, হ্যাঁ এটা বসে আছে। আটকাতে পেরেছে, গুলি ছুড়ে বাবুর পা কেটেছে, কিন্তু আমাদের কাছ থেকে আটকাতে পেরেছে? পারবেও না। এর জবাব তো আমরা নিচ্ছি, আগামী দিনে নেবো, জবাব দেওয়ার সময় এসেছে। হ্যাঁ, একটু বাবুর একটু দাড়িটা পেকে গেছে এখন, তাই না? তুমি কি ওই জন্য ঠিক বুঝতে পারিনি আমি। দেখ, যেটা বলছিলাম, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে গল্প দিয়েছিল, সারা রাজ্যের মানুষ বিজেপি তৃণমূলের বাইনারি খেয়ে নিয়েছিল, কিন্তু ভাঙড়ের মানুষ ষোলদের বিপক্ষে রিস্ক নিয়ে আমাকে 26,000 লিডে বিধানসভায় পাঠিয়েছিল। তাই আজকে রাজ্যের মানুষ বলছে 2021-এর মতো আর ভুল করব না। ভাঙড়ের বীরেরা, ভাঙড়ের বীরাঙ্গনারা যে সাহসিকতার পরিচয় 2021-এ দিয়েছে, 2026-এ শুধু একা নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে যাবে না, দ্বিতীয় ভাঙড় আমাদের এলাকায় করব, দ্বিতীয় নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠাবো। আপনাদের জন্য হয়েছে। এই ইতিহাস আপনার দৃষ্টান্ত তৈরি করতে পেরেছেন বলেই হয়েছে। এখন আপনাদের বলি, আর একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে চিরতরের জন্য। ভাঙড় সম্পর্কে যারা খারাপ ধারণা করে তাদের সেটা মিটিয়ে দেওয়া যাবে। ভাঙড় মানে অনেকে মনে করে গুলি, বন্দুক, পিস্তল, মারামারি, হানাহানি, কিন্তু সেটা নয়। ভাঙড় মানে চাষবাস, ভাঙড় মানে নিচে মেহনত করে খাবো, ভাঙড় মানে ভেদাভেদ নয়, ভাঙড় মানে ঐক্য, ভাঙড় মানে সম্প্রীতি, ভাঙড় মানে রক্তপাত নয়, রক্তদানের ভাঙড়। সেই ভাঙড়কে নতুন করে আর একবার রাজ্য স্তরে মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। তাই আপনাদের বলবো 2026-এর 29 এপ্রিল থাম চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস নয়, রাজ্যের মানুষের কাছে বার্তা পাঠান, যাকে তাকে ধরে ক্যান্ডিডেট করে দেবে তাকে আমরা মানবো না। তাই আপনারা না মেনে প্রমাণ যখন করে দেবেন, ব্যাপকভাবে যখন হারিয়ে দেবেন, 2031 সালে যখন নতুন প্রার্থী দেবে আবার
বিধানসভা নির্বাচনে 294টাই সিটে বিভিন্ন দলের থেকে তারাও বিবেচনা করবে কোন গুন্ডা ক্রিমিনাল মস্তানকে ধরে প্রার্থী করে দিলে কিন্তু সেই জায়গার মানুষ বলবে চলো ভাঙত তৈরি করব, এই গুন্ডা ক্রিমিনাল মস্তানকে বিধানসভায় যেতে দেব না। তাহলে আপনাদেরকে ফলো করবে। তাই আমি আপনাদের বলবো প্রস্তুত নেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি 2021 সালে যে নির্বাচনে যে র্যালিতে ঘুরেছিলাম আর 2026-এ বিশ্বাস করুন ঠিক তার উল্টো দেখছি। কারণ এখানকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি 2021-এ এত ছিল না। কারণ আজকের ভাঙড়ের মানুষ বুঝে গিয়েছে নটোরিয়াস ক্রিমিনালটা এতদিন ক্যানিং পূর্বকে খেয়েছে, ধ্বংস করেছে, আগুন জ্বালিয়েছে। এবার ভাঙড়ে এসে আমাদের রেজ্জাকটা তৃণমূলের নেতা তো কি হয়েছে ওটাকেও খুন করতে ছাড়লো না। সে যদি এখানে একবার সুযোগ পেয়ে যায় ভাঙড়ের সাধারণ মানুষের কিন্তু চোখের পানিতে ভাত খেতে হবে। তাই ওকে কোনো মতেই ভাঙড়ের জায়গা দেওয়া যাবে না। আজকে আমি র্যালিতে নারায়ণপুর অঞ্চলে ছিলাম, দুটো মানুষের সাথে চলার পথে দেখা হলো, অনেক মানুষের সাথে কথা হয়েছে। সে আমাকে বলছে ডাইরেক্ট যে ভাইজান আমি কিন্তু তৃণমূল করি, কথা দিচ্ছে এবার ভোটটা কিন্তু আপনাকে আমি দেবো। তার দুজনের মধ্যে একজনের নারায়ণপুরে বাড়ি আর একজন ভদ্রলোক বাইকে করে যাচ্ছিল, তার চালতা বেরিয়েতে বাড়ি। তিনিও বললেন যে এবার আমি তৃণমূল করলেও ভোট কিন্তু ওকে দেওয়া যাবে না, ও ক্ষতি করে ফেলবে, আমাদেরকেও ছাড়বে না, সাধারণ মানুষ তো দূরের কথা। তাই ভাঙড়ের মানুষ এটা বুঝে গিয়েছে, ভাঙড়ের মানুষ বুঝে গিয়েছে, সেই জন্য প্রস্তুত নিচ্ছে। ভাঙড়ের মায়েরা প্রস্তুত নিচ্ছে। ভাঙড়ের চিরতরের জন্য বোমগুলি পিস্তল বন্ধ করতে হবে। আপনাদের বলবো অর্ধেক আমরা বন্ধ করতে পেরেছি 2021-এর পরে, আর বার্ধেক বাকি আছে। অর্থাৎ চিরতরের জন্য সিল লাগিয়ে দেব, স্টাম্প লাগিয়ে দেব। ভাঙড়ে বোম পড়বে না, ভাঙড়ে গুলোগুলি হবে না, ভাঙড়ে রাজনৈতিক খুন খারাপি হবে না। তার জন্য আমাদের কি করতে হবে? 29 এপ্রিল খাম চিহ্নে ভোট দিন, চৌঠা মে রেজাল্ট বার হবে। দেখবেন নটোরিয়াস ক্রিমিনালটা ক্যানিং পূর্বে পালাবে, আর তার বলে যারা এখানে একটু আধটু হই রই করছিল তারা দেখবেন আর সব ইঁদুরের গর্তে ঢুকে যাবে, আর ভাঙড়ে হিংসা থাকবে না, ভাঙড়ে শান্তি থাকবে। আমাদের দায়িত্ব নিতে হবে তো নাকি? খাম চিহ্নে ভোটটা করাতে হবে তো। তারপরেও বলছি আমি, যদি মনে করেন, প্রথম কথা তো জোড়া ফুলে হাত দেবেন না, পদ্ম ফুলের প্রশ্ন আসছে না। এরপরে যেগুলো আছে এত প্রার্থী হয়েছে, যদি মনে করেন নওশাদ সিদ্দিকীর থেকেও ভালো প্রার্থী ভাঙড়ে দাঁড়িয়েছে, তাকে জেতানো দরকার, আমি আপনাদের স্টেজ থেকে বলছি তাকে জেতাবেন, কিন্তু নটোরিয়াস ক্রিমিনালকে একদম জেতাবেন না, এটা অনুরোধ করছি, এটা অনুরোধ করছি। আমি আপনাদের কাছ থেকে একটা পুরস্কার নিতে চাই, পুরস্কারটা আমাকে দেবেন? এই কারা পুরস্কার দেবেন হাত তুলুন তো। দূরে যারা আছেন মায়ের হাত তুলুন, যারা পুরস্কার দেবেন। জোর করে নয়, কিন্তু পুরস্কার দিতে হবে। আমি যা চাইবো দেবেন তো নাকি? যা চাইবো দেবেন পুরস্কার স্বরূপ। আমি বেশি কিছু চাইবো না, আমি এতটুকুই চাইবো, ভাঙড়ের সুনামটা রাজ্যের কোনায় কোনায় পৌঁছে দিতে হবে আপনাদের। পারবেন? পারবেন? এই পুরস্কারটা আমার চাই। আমার পুরস্কার হচ্ছে ওই জোড়া ফুল থেকে যে নটোরিয়াস ক্রিমিনালটা দাঁড়িয়েছে ওকে হারিয়ে দেন, এটাই আমার জন্য পুরস্কার। আর রাজ্যের মানুষের কাছে বার্তা চলে যাবে যে ভাঙড় কোনো নটোরিয়াস ক্রিমিনাল, কোনো সমাজ বিরোধীকে ভাঙড় তাকে বিধায়ক করে বিধানসভায় পাঠাবে না। এবার আপনি বলতে পারেন যে ভাইজান ওকে হারানো মানে তো আপনি জিতে যাবেন, তাহলে পুরস্কার তো আপনারই হয়ে গেল, তাই না? স্বাভাবিকভাবে আমি এই জন্যই বলছি, যদি মনে হয় নওশাদ সিদ্দিকীর থেকে ভালো কেউ কে জিতালে আপনাদের বিপদে আপদে আপনাদের সামনে থেকে বুক চিতিয়ে লড়াই করবে, যেভাবে 5 বছর ধরে দুয়ারে ক্যাম্প এমএলএ ক্যাম্প করে, আমরা ডান দিক দিয়ে যাব, আমরা ডান দিক দিয়ে যাব, এই রাস্তা দিয়ে যাব না, আমরা এই রাস্তাটা দিয়ে যাব, এই রাস্তাটা দিয়ে যাব, ওখানে পুলিশের কর্তারা আছে যেটা বলছে এদিক দিয়ে যাব। তো আমি আপনারা যেভাবে 5 বছর ধরে আপনাদের দাঁড়ে দাঁড়ে এসে বিপদে আপদে এসআইআর এর ফর্ম ফিল আপ কিভাবে করবেন আতঙ্কে ছিলেন, আমি হাতে করে ফর্ম ফিল আপ শুধু করে না